কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক ও দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজা করছেন তারা। দিনাজপুরে সাদা কালো রঙের সুঠাম দেহের রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে 18 লাখ টাকা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা ও দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রাত পর্যন্ত কোরবানির গরু পরিচর্যা করছেন মেহেরপুরের খামারিরা। জেলায় 350 বাণিজ্যিক খামার সহ প্রায় 28,000 পারিবারিক খামার গড়ে উঠেছে, যেখানে প্রস্তুত করা হচ্ছে 1,90,520টি পশু। জেলায় কোরবানির পশুর চাহিদা 90,000, বাকি 1 লাখ পশু যাবে দেশের বিভিন্ন অঞ্চলে। আমার এই খামারে গরু আছে 45টা গরু আছে। একটা গরু 7 লাখ, 8 লাখ, তিন গরু 10 লাখ, 5 লাখ টাকার গরু আছে। ওদের দিক থেকে 3 কোটি 3.5 কোটি টাকার দাম যদি উচিত মূল্য না পায়, তো আমার খামার খুব বিশাল আকারে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে। জিনিসপত্রের দাম বেশি, বিচলির দাম বেশি, ছালের দাম বেশি। এবছর গরু বেশি যদি আমাদের যদি হলো নিজ মূল্য না পায়, তো আমাদের লস হবে। আমাদের এই খামারে মনে করেন যে এই যে গরু বাছুর আছে, সাধারণ খাবার খাওয়াই গরু করে উৎপাদন করা হয়। খুব স্বাস্থ্যসম্মত গরু বাছুরগুলো কুরবানি ঈদের জন্য উপযোগী করি। 1 বছর পালি তারপর কুরবানির সিজনে বেচতে যাই। তারপরে আমরা গরু পুষি, এখন আর খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্যে দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক দেশীয় উপায়ে প্রাকৃতিক খাবার খাইয়ে নিজের খামারে 10টি গরু লালন পালন করেন। 4.5 বছর আগে তার খামারে ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেয় রাজাবাবু। এর নাম রাখছি দিনাজপুরের রাজা, হলস্টেইন ফ্রিজিয়ান জাত। এর ওয়েট এখন 35 মণ। 4 বছর যাবত একে পালন করতেছি, দেশীয় খাবার খাওয়াই। এর দাম রাখছি 18 লক্ষ টাকা। ইতোমধ্যে খুলনা, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসে রাজার দাম হাঁকিয়ে যাচ্ছেন। প্রত্যাশিত দাম না হওয়ায় বিক্রি করেননি খামারি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।